সকালবেলা মা ছেলে উঠে চলে গেলাম শেরপুরের সবচেয়ে বড় বাজার রেস্ট অফিস বাজারে। মা ছেলে মিলে অনেক বাজার করে নিয়ে আসলাম, তাই না থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই মা ছেলে মিলে চলে যাচ্ছি বাজার করতে। মাসের বাজার আমরা একসাথেই করা হয় বেশিরভাগ। তা আজকে শুক্রবারের ভিডিও ছিল এটা, তা শুক্রবারের ভিডিও আজকে শেয়ার করছি। তাই তো মা ছেলে যাচ্ছি, আর সকালবেলা এত রোদ উঠেছিল, প্রচণ্ড রোদ ছিল রাস্তা দিয়ে, দেখতেই পাচ্ছেন কত রোদ। আর আমাদের এখানে কিন্তু মাসব্যাপী শুরু হয়ে গেছে তাঁত শিল্প মেলা শেরপুরেই। তো এখন আমরা বাজারে চলে এসেছি। রেস্ট অফিস বাজার আগের জায়গা থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে এসেছে। তো এখানে তো আমি কখনোই আসি না, এটা নাকি হাট ছিল আগে। আমার ছেলে তো এসেছিল এখানে, মানে গরুর হাট থাকে নাকি ছাগলের হাট, সে তো মানে হাটের ভিতরে ঈদের ভিতরে আসতো, এই জন্য ও চেনে। তো ওর সাথে করে এসেছি, আজকে প্রথম আসলাম নতুন হাট পরিবর্তন করার নতুন জায়গায় আসলে। তো এখানে এসেই দেখি আসলে অনেক ভিড়, কারণ শুক্রবারের দিন একটু ভিড় ছিল, আর শুক্রবার নাকি হাটের দিন ছিল। তা জানি না, কিন্তু সকালবেলা যেহেতু সকালের বাজারটা সবসময় এরকম ভিড়ই থাকে। তাই তো মা ছেলে মিলে চলে যাচ্ছে এখন বাজার করতে। মাছের বাজার করব আজকে, সবজি বাজার করব না। আসলে মাছের মাসিক বাজারটা একসাথেই করা হয়। আর এখানে আজকে এসে নতুন জায়গা তো, মানে বাজারটা এখন একটু সুন্দর হয়েছে। আগে তো রাস্তার পাশে ছিল, সবারই অসুবিধা হচ্ছিল আসলে। রাস্তার পাশে যখন বাজারটা ছিল, রিক্সা নিয়ে যাতায়াত, আসলে বাজার করার সময় রাস্তাতে রিক্সা যাচ্ছিল, খুবই সমস্যা হচ্ছিল। আর এখন বাজারটা খুব সুন্দর জায়গায় নিয়ে এসেছে, যে কোনো একটা মাঠের ভিতরে এনেছে। আর এই মাঠের ভিতরে বাজার করতেও অনেক সুবিধা, বেশ ভালো লেগেছে এখন আমার বাজারটা। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে, নতুন বাজারে এসেছি আপনাদের সাথে শেয়ার করে দেখাই। আর এই বাজারটা অনেক পুরানো বাজার, কিন্তু নতুন করে এখানে রেস্ট অফিসে এই মাঠের ভিতরে এখানে পার করে এনেছে। আর এখানে অনেক টাইপের মাছই আছে। আর আমাদের এখানে বড় মাছ টাইপের দুই জায়গায় বড় মাছ দেখলাম, আর সব জায়গায় নদীর মাছ, পুকুরের মাছ, সব টাইপের মাছই ভালো লাগে। আর এইটা নতুন বউ মাছ, জিজ্ঞেস করছিলাম, আমি এই মাছ কখনো খাই না, কিন্তু দেখলাম এটা কি মাছ। আর আমরা কি কি বাজার করে নিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন কি কি বাজার করে এনেছি, অনেক বাজারে করে এনেছি। মাছের বাজার বলতে তা না, আসলে ফুরে গেলে আবার আনতে হয়। তো আজকে যে ছেলের জন্য চিংড়ি মাছ, তারপরে হচ্ছে গচই মাছ, আর যে গোলসা মাছ বাবা হাফ কেজি 400 টাকা, আর 1 কেজি 800 টাকা করে। তাই আমি অল্প অল্প করে সব আইটেমে এনেছি। অল্প করে মাছ আনলে বেশ ভালো হয়, বেশি আনলে আবার কাটার ঝামেলা। তারপরে বেশি করে এনেছি কই মাছ, আজকে ছেলের পছন্দেরই বেশি মাছ এনেছি। ছেলে বলছিল কই মাছ খাবে, কই মাছ ভাজি খাবে। তো কই মাছ আমরা আসলে খাই না। আর এই বাটা মাছ বার হচ্ছে মাছটা খুবই পছন্দ আমাদের, ভাজি চচ্চড়িতে আমরা খাই। এটা পুকুরে মাছ না হয়তো ভালো লাগে। আর এই যে ছেলে রুই মাছ এনেছে, আরও মাছ এনেছে, শিং মাছ, মাংস, গরুর মাংস, মুরগির মাংস, সব কিছু এনেছি। আর এটা হচ্ছে টোনা ফিশের মতো কি যেন একটা মাছ ছিল, তো ছেলেটা জোর করে নিয়েছে, এটা নিবই না। তো বলছে আম্মু নাও নাও, এই মাছটা নতুন মাছ নাও। তো যাই হোক, এখানে আমি অনেকগুলো মাছই নিয়েছি। আর এতে সানিন কাটা ট্রাই করছিল, আর বোন আমাকে হেল্প করছিল দেখে বলছিল আমি একটু কেটে তোমাদেরকে হেল্প করি। তো বললাম আমার হেল্পিং হ্যান্ড এখনও আসে নাই, আমি কাটতে শুরু করে দিয়েছি, কারণ ও আস্তে আস্তে মাছগুলো হয়তো পচে যাবে। ও আসার পরে আমাকে একটু হেল্প করলে হবে। ও তারপরে এসে আমাদেরকে সবগুলো মাছ কেটে দেয়। তো এখানে হচ্ছে মেয়েও বসেছিল ঘুম থেকে উঠে এসে। আর এই যে মুরগির মাংসগুলো ধুয়ে সবগুলো পরিষ্কার করে রাখছি। এখানে প্রায় 3টা মুরগি আছে, 3টা মুরগি নিয়েছি। গরুর মাংস 5 কেজির মতো নেওয়া হয়েছে। সবগুলো মিলে করেছে। আর অল্প একটু মাংস তুলে দিয়েছি। আসলে মানে সবারই ক্ষুধা লেগে গেছে, বাজার করে এসে সবাই খাওয়া দাওয়া করবে। তো এখানে মাংস রান্না করছি। এই তো, সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আর এখানে মাংস রান্না সবাই সকালকার খাবার খাওয়া হবে। আল্লাহ হাফেজ।